আমাদের বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি নওগাঁ জেলার শিশু সংসদ সদস্য আনিকাকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এর সাথে আরো কোনো কিছু যোগ করার থাকলে আপনারা তা উত্থাপন করুন। আমি আহ্বান জানাচ্ছি বরিশাল জেলার প্রতিনিধি মিতুকে। সদস্য, আপনাদের যদি আরো কোনো কিছু যোগ করার থাকে এর সাথে তাহলে তা উত্থাপন করুন। আমি আহ্বান জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার শিশু সংসদ সদস্য সীমান্তকে। মাননীয় সংসদ সদস্য, আপনি অন্য একটা দিয়ে কথা বলুন। যদি বেশি সমস্যা হয় তাহলে মাইক ইউজ করার দরকার নাই, মাইক ছাড়াই বলুন, সমস্যা নেই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আরো একবার সুযোগ দেওয়ার জন্য এই মঞ্চ সংসদে। মাননীয় স্পিকার, আমাদের কমিউনিটি ক্লিনিক ও জুনিয়র সাব সেন্টারগুলোতে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন রোগের অ্যান্টিবায়োটিক ওষুধ সহ প্রায় 28 ধরনের ওষুধের টিকা দিয়ে থাকে এবং আমাদের বিভিন্ন ওষুধ ফার্মেসির ফার্মাসিস্টরা বিনা প্রেসক্রিপশনে আমাদের ওষুধপত্র দেয় এবং বিভিন্ন সময় তারা নিজেরাও প্রেসক্রিপশন করে। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে এই বিষয়টি জানতে চাচ্ছি যে এটা কি আসলে কোনো নিয়ম আছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এ পর্যায়ে আরো কোনো কিছু যদি যোগ করার থাকে তাহলে তা উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি কুমিল্লা জেলার শিশু সংসদ সদস্য ইতিকে এর সাথে কিছু যোগ করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি সালমা আক্তার ইতি, কুমিল্লা জেলার 4 পার্লামেন্টের মেম্বার। দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রতিদিন অসংখ্য মা ও শিশু মারা যাচ্ছে প্রসবের সময় দক্ষ যাত্রীর অভাবে। মাননীয় স্পিকার, আপনি আরো জানেন অসচেতন অপরিষ্কার পরিচ্ছন্নতার পরিবেশের কারণে যেমন মা ও নবজাত শিশু মারা যায়, তেমনি প্রসবকালীন নানা জটিলতায় ভুগে এবং অসুস্থ হয়। মাননীয় স্পিকার, আমরা জানি অনেকদিন আগে যাত্রীর ট্রেনিং হয়েছে আর যাত্রীর অসংখ্যা তেমনি উল্লেখযোগ্য ভাবে বাড়েনি। ফলে দক্ষ যাত্রী সংকটে আমরা এই বিষয়টি আলোচনার জন্য মহাসংসদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এ পর্যায়ে আপনাদের এ বিষয়ে কোন সুপারিশ থাকলে তা তুলে ধরেন। আমি আহ্বান জানাচ্ছি দিনাজপুর জেলার প্রতিনিধি ফেন্সিকে তার সুপারিশ তুলে ধরার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহাসংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ফেন্সি, দিনাজপুর জেলার 4 পার্লামেন্টের সদস্য। এই বিষয়ে আমার সুপারিশটি হল নতুন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা এবং
মাননীয় সংসদ সদস্যগণ, আপনারা পরিচয় দেওয়ার সময় আপনাদের পুরো নামটা বলবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের আরো কোনো সুপারিশ থাকে না তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি ঢাকা জেলার প্রতিনিধি হেনাকে তার সুপারিশ তুলে ধরার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি হেনা আক্তার নাইলা, ঢাকা জেলা থেকে। আমার সুপারিশ হলো কমিউনিটি ক্লিনিকে 28 ধরনের ওষুধ বিতরণের জন্য, বিশেষ করে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের ব্যবস্থা পত্র দেওয়ার জন্য উপযোগী করে গড়ে তোলার জন্য প্রতিটি কমিউনিটি ক্লিনিকের সকল কর্মীকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সুনির্দিষ্ট সুপারিশ মালা তুলে ধরার জন্য। আপনাদের আর কোনো সুপারিশ থাকলে তা তুলে ধরুন। আমি টাঙ্গাইল জেলার প্রতিনিধি ববিকে তার সুপারিশ তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাদের। জনগুরুত্বপূর্ণ বিষয় নয় উদ্ভাবনের জন্য আমি আহ্বান জানাচ্ছি কক্সবাজার জেলার প্রতিনিধি জিতলু। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমাদের সেই ঘটনা এখনো মনে পড়ে যে চট্টগ্রাম জেলার বিশ্ববিদ্যালয়ের সেই রাজনীতির কথা। সেই শিশুরা কি এখনো চিকিৎসা পাচ্ছে মাননীয় স্পিকার? এবং এভাবে যারা দুর্ঘটনার শিকার হয়ে শিশুরা আহত হয়েছে তারা কি চিকিৎসা পাচ্ছে? আমি এই প্রশ্নটি মাননীয় স্পিকারের মাধ্যমে আলোচনার জন্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাকে। এই বিষয়ে আমরা সফলক নেব না, এই বিষয়ে আমরা সুনির্দিষ্ট সুপারিশ নেব। আমি সুপারিশ এক উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। চট্টগ্রাম জেলার মাননীয় সংসদ সদস্য নিশাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান শিশু সংসদে আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি হুসনিয়া নিশা, চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করছি। মাননীয় স্পিকার, এই সম্পর্কে আমার নির্দিষ্ট সুপারিশ হচ্ছে প্রাইমারি হেলথ ট্রেনিং এর ব্যবস্থা করা এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোর স্বয়ংসম্পূর্ণ করে, যাতে হাসপাতালগুলোতে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এবং শিশুরা যাতে প্রতি সময় ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। সদস্য আপনাকে। এই বিষয়ে যদি আর কারো কোনো সুনির্দিষ্ট সুপারিশ থাকে তাহলে তা উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি লক্ষ্মীপুর জেলার মাননীয় সংসদ সদস্য বাদল। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি কামরুল মহিমা বাদল, লক্ষ্মীপুর জেলার শিশু সংসদ সদস্য। মাননীয় স্পিকার, এ ব্যাপারে আমার সুপারিশ হচ্ছে জেলা পর্যায়ে হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে এবং হাসপাতালে অ্যাডভাইজারি কমিটি গঠন করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আমরা আশা করব আমরা আমাদের যে সমস্যাগুলো হয়েছে কিংবা যে সমস্যাগুলো উঠে এসেছে তা বিভিন্ন ক্ষেত্রে কিংবা বিভিন্ন সময়ে শিশুরা তার সম্মুখীন হয়েছে। আমি আমাদের বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ে। ধন্যবাদ সবাইকে এবং সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে চাইল্ড পার্লামেন্টের নবম অধিবেশন শেষ করতে। আমরা এখন লাঞ্চে চলে যাব।